আল্লাহর নবী বলে, আজরাইল তুমি তো আসছো আমার জান কবজ করার জন্য। আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? বলে কেন? বলে তুমি তো আমার জান কবজ করবে, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এখনো আমার রবের সাথে একটা কথা বলা বাকি আছে, যে আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মত গুলার কি হবে, আমার এতিম উম্মতকে কে দেখে রাখবে, আমি এটা না জানার আগ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। কে বলছেন? আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে হযরত জিবরাইল মালাকুল মউত ফেরেশতা আজরাইল বলে, ওগো আল্লাহর নবী আপনি জিবরাইলের কথা জিজ্ঞেস করছেন, হুয়া ফিস সামাইল উলা। জিবরাইল প্রথম আসমানে, দুনিয়াতে নাই। আল্লাহর নবীর জবান থেকে এই কথা বের হওয়ার সাথে সাথে হযরত জিবরাইল ৭০,০০০ ডানা চাপটায়া আল্লাহর নবীর সামনে আইসা হাজির হয়ে গেছে। হযরত জিবরাইলের চোখে পানি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া জিবরাইল, এ জিবরাইল আপনি কাঁদেন কেন? জিবরাইল ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী আমি কাঁদি, আপনি কাঁদেন কেন? বলে আমি কাঁদি আমার উম্মতের জন্য। আপনি কাঁদেন কেন? জিবরাইল বলে আমি কাঁদি আপনার জন্য। আমি আল্লাহর এমন একজন ফেরেশতা, আমি আল্লাহর এমন একজন বিশেষ ফেরেশতা হওয়ার কারণে কোন নবীর কাছে আমি ওহী নিয়ে গিয়েছি 10 বার, 5 বার, 3 বার, 80 বার, 100 বার, 300 বার। আর আপনি এমন একজন নবী, আমি আপনার কাছে ১৫০০ বার ওহী নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, ওহীর দরজা বন্ধ হয়ে যাবে, আমার চাকরিও শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনার চেহারা দেখতে পারবো না, এই কষ্ট আমি জিবরাইল সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল মালাকুল মউত বৈশা আছে জান কবজ করার জন্য, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে একটা কথার নিশ্চয়তা না পাবো ততক্ষণ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। জিবরাইল ডাক দিয়া বলে, হাবিব, ওগো আল্লাহর নবী আপনি আল্লাহ তাআলার সাথে কি কথা বলতে চান, কি নিশ্চয়তা চান বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কি হবে, আমার এতিম উম্মতকে কে দেখা রাখবে। এই কথা না জানার আগ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। হযরত জিবরাইল এই কথা শোনা মাত্র তার ৭০,০০০ ডানা জাপটায় আরশে আজিমে যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল কেন আসছো? ওগো আল্লাহ আপনার হাবিব, আপনার হাবিবের কাছে মালাকুল মউত আজরাইল বসে আছে। আপনার হাবিব এখনো নাকি আপনার সাথে একটা কথা বলার বাকি রয়ে গেছে, এই কথার উত্তর না পাওয়া পর্যন্ত সে জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল কি কথা, কি কথা? আপনার হাবিব বলেছেন আপনার হাবিবের ইন্তেকালের পরে আপনার হাবিবের এতিম উম্মতকে কে দেখে রাখবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলে দিবা আমার হাবিবের ইন্তেকালের পরে আমি আল্লাহ তার উম্মতকে দেখে রাখবো। আল্লাহ তাআলার কাছে নবীজি আমাদেরকে জিম্মাদারি দিয়ে গেছে, ঠিক কিনা বলেন, যে আমার এতিম উম্মত গুলারে দেখা রাখেন, নাফরমানি করলেও শাস্তি দিয়েন না, মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন, দুনিয়াতে কোনো আযাব দিয়েন না, যাতে আমি হাসরের ময়দানে তাদের পক্ষে সুপারিশ করতে পারি। ইন্তেকালের সময় আল্লাহ নবী ডাক দেয় নাই আমার হাসান কোথায়, হুসাইন কোথায়, কে কোথায় আছে। আল্লাহ নবী শুধু বারবার উম্মতের কথা বলেছে। রোম পারস্যের প্রতিনিধিদেরকে ধরে নিয়ে গেছে, চলো আমাদের প্রেসিডেন্টের সাথে দেখা করাই। ছিল দুপুরের সময়। কি প্রেসিডেন্ট লাঞ্চ করে খেজুর গাছের নিচে তার ঘোড়াটা বেঁধে নাক টেনে ঘুমাইতেছে, নাক টেনে ঘুমাচ্ছে। রোমের প্রতিনিধিরা কয়
আনতা উমর, এটা কি ওমর? কি বলো? বলে তোমাদের প্রেসিডেন্ট খেজুর গাছের নিচে ঘুমায়, আর আমগো রাজা বাদশারা ঘরেতে বের হইলে তার সামনে ডানে পিছনে হাজার হাজার প্রটোকল দেওয়ার জন্য বাহিনী থাকে, ঠিক কিনা বলে? রোমের প্রতিনিধিরা হযরত ওমরের চেহারা দেখা তাদের শরীরের লোম দাঁড়ায় গেছে। বলে শোনো, যেই প্রেসিডেন্ট নির্ভয়ে নির্বিঘ্নে খেজুর গাছের নিচে ঘুমাইতে পারে তিনি আসলে সত্যিকারের প্রেসিডেন্ট, কারণ তিনি তো জনগণের চাল চুরি ডাল চুরি করে না, ঠিক কিনা বলেন? জনগণের সম্পদ চুরি করে না, জনগণের উপর অত্যাচার করে না। সুতরাং তিনি বান্দার হক আদায় করে, আল্লাহর হক আদায় করে। এ কারণে নিরাপত্তা দেয় কে? সুবহানাল্লাহ বলে। আজ পর্যন্ত শুনছেন হযরত ওমরের কোন উদাহরণ দিছে? দেয় নাই। এবার আসেন রাসূলের সাহাবীরা কেমন সাদাসিধে জীবন যাপন করতেন, সুবহানাল্লাহ বলেন। এবার হযরত ফাতেমা বলে, আব্বাজান তাহলে কি আটা ঠাটা দিবেন না? শোনো, তোমাকে আমি কয়েকটা তাসবিহ শিখাই দিই, এগুলা পড়তে পড়তে বাড়িতে চলে যাও। আমরা হলে কি করতাম? দূর আব্বা, রাহেন আপনি তসবিহ, আটা দিতে পারেন না, আপনি আমার তসবিহ শিখান। যেমন নবী তেমন তার কন্যা। আব্বাজান শিখায় দেন। বলে তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে পড়তে বাড়িতে চলে যাও, আল্লাহ তোমাকে জান্নাতে নেয়ামত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কত কষ্ট করেছেন। সিরাতের কিতাবের মধ্যে এসেছে, আর রাহিকুল মাখতুমের মধ্যে, একদিন গভীর রাত আল্লাহর নবী রাত্রবেলা না খেয়ে ঘুমায় আছেন, কিন্তু ঘুম আসে না, এদিক সেদিক নড়াচড়া করে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করে, আয়েশা, ও আয়েশা, আনা আতশানুন জিদ্দান, ঘরে কোনো খাবার টাবার আছে? দেও না, কলিজা শুকায় যাচ্ছে। আম্মা জান আয়েশা বলে, আল্লাহর নবী ঘরে তো কোনো খাবার নাই। আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় রাত্রবেলা ঘর থেকে বের হইয়া ক্ষুধার যন্ত্রণায় রাস্তা দিয়ে হাঁটতেছে, ক্ষুধার যন্ত্রণায়। একটু দূর আগিয়ে গেলেন, আল্লাহর নবী দেখে হযরত আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেছে। আরেকটু আগিয়ে গেলেন, আরেকটু এগিয়ে যাওয়ার পরে হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, এত গভীর রাত্রে ঘর থেকে কেন বের হয়ে আসছো? হযরত আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, আপনি ঘর থেকে যেই জন্য বের হয়ে আসছেন আমিও একই বিষয়ের জন্য বের হয়ে আসছি। ওগো নবীজি, আপনার যেমন ক্ষুধার যন্ত্রণা রাত্রবেলা ঘুম আসে না, আমারও একই অবস্থা। আল্লাহর নবী ডাক দিছে, ওমর তুমি কেন ঘর থেকে বের হয়ে আসছো? হযরত ওমর বলে, আপনারা দুইজন যার জন্য, যেই বিষয়ের জন্য ঘর থেকে বের হয়ে আসছেন, আমি ওমরও এই জন্য ঘর থেকে বের হয়ে আসছি। আল্লাহর নবী বলে, ওমর কষ্ট পেও না, ধৈর্য ধরো। ওমর, আজকে আমরা দুনিয়াতে খেতে পাই না, ক্ষুধার কষ্ট, খাবারের কষ্ট, ক্ষুধার তীব্র যন্ত্রণায় আমরা কষ্ট করতেছি। ওমর আরেকটু ধৈর্য ধরো, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করে রেখেছে। আল্লাহর নবী দুই সাহাবীকে দুই পাশে নিয়ে বলে, চলো আমরা একজন সাহাবীর বাড়িতে যাই। আল্লাহু আকবার। কোন কোন বর্ণনায় আসছে আল্লাহর নবী হাঁটতে হাঁটতে সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গভীর রজনী, সাহাবী আল্লাহর নবীকে পেয়ে মনে হলো আকাশের চাঁদ পেয়েছে। আল্লাহু আকবার। সাহাবী আর সাহাবীর স্ত্রী কেঁদে ফেললেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি এত রাত্রে আমাদের বাড়িতে মেহমান হয়ে আসছেন, আপনার আগমনে আমরা ধন্য হয়েছি। আল্লাহু আকবার। আর আমরা হইলে কি বলতাম? মিয়া আসার আর সময় পাইলেন না, রাত গভীরে গেছে,
আমরা হইলে বলতাম একটু ফোন করে আসতেন, নাহলে একটা খবর পাঠাইতেন। মানে কি, মানে তুমি আসছো এটা আমি অত ভালো চোখে নেই নাই। কিন্তু সাহাবী নবীকে দেখা মনে হয় আকাশের চাঁদ পাইছে, চাঁদ। সাহাবীদের হাতে পানি তুলে দিলেন, আল্লাহর নবীর হাতে পানি তুলে দিলেন। নবীজি পানি পান করলেন, সাহাবীরাও পানি পান করলেন। পানি পান করার পরে যখন একটু কলিজা ঠান্ডা হলো, পেট ঠান্ডা হলো, আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর আর ওমরকে ডাক দিয়া বলতেছে, আবু বকর, ওমর, শোনো, এই যে আমরা এক গ্লাস পানি পান করতেছি, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই পানির হিসাবও দিতে হবে। খাওয়া দাওয়া তো বাদ, এই পানির হিসাবও আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক কিনা বলেন? কত কষ্ট করেছে নবীজি। তো আল্লাহর বাড়িতে গেছে আল্লাহ তাআলার সাথে দেখা করতে। আল্লাহর নবী বলতে পারতো না যে আল্লাহ ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না, বলতে পারতো না। আল্লাহ আমাকে অভাব দিয়েন না, আমাকে অর্থ সম্পদ দেন, ধন দৌলত দেন, অট্টালিকা দেন, আর আরামায়েশের জিন্দেগি দেন, এত কষ্ট আর সইতে পারি না। আল্লাহর নবী চাইলে বলতে পারতো কি পারতো না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিব। আসআলনি, চান চান, আমি আপনাকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চেহারা মোবারকের দিকে তাকায় আছে। আল্লাহ তাআলা বারবার প্রশ্ন করেন, হাবিব কি চান, কি চান, বলেন বলেন। আমি আপনাকে দেওয়ার জন্য আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছি। আল্লাহু আকবার। আমি আপনাকে দেওয়ার জন্যই নিয়ে আসছি। সুবহানাল্লাহ। যা চাইবেন তাই দিব। আল্লাহর নবী একবারও বলেন নাই আল্লাহ আমাকে অর্থ দেন, সম্পদ দেন, ক্ষমতা দেন, প্রভাব প্রতিপত্তি দেন। আল্লাহর নবী একবারও বলেন নাই। আল্লাহর নবী বারবার বলেছেন, ইয়া রাব্বি লা আসআলুকা উম্মি ফাতিমা, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না। লা আসআলুকা আয়েশা, আমি আমার আয়েশার জন্য কিছু চাই না। লা আসআলুকা হাসান হুসাইন, আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই না। ইয়া রাব্বি লা আসআলুকা আম্মি আব্বাস, আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই না, আমি আমার নিজের জন্য কিছু চাই না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমার বাড়িতে আসছেন, তাহলে কি চান, কি চান, কি চান? নিজের জন্য চাইলেন না, পরিবারের জন্য চাইলেন না, সন্তানের জন্য চাইলেন না, হাসান হুসাইনের জন্য চাইলেন না, তাহলে আপনি আমার কাছে কি চান? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। আল্লাহ, আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি। আল্লাহ, আপনি আমার এতিম উম্মতকে মাফ করে দেন। আল্লাহর নবী আমাদের কথা বলেছেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহর নবীর চেহারার দিকে আল্লাহ তাআলা তাকায় আছে। কই নবীর চেহারায় হাসি ফোটে না। হাসি ফোটে না মানে কি আরো কিছু কথা বলে না, আরো কিছু চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আর কি চান? বলে, আমি চাই আমার উম্মত দুনিয়াতে যতই অপরাধ করুক না কেন, অন্যায় করুক না কেন, আমার উম্মতকে আপনি সেই পয়গম্বর মুসার উম্মতদের মতো আমার উম্মতকে দুনিয়াতে আপনি শাস্তি দিয়ে ধ্বংস করতে পারবেন না। নাইলে আমরা যে নাফরমানি করি, নবীজির দোয়ার কারণে আমরা এখনো বেঁচে আছি। নাইলে আমাদের দেশে সমাজে যেই নাফরমানি, জিনা, ব্যভিচার হয়, মিথ্যা কথা, মানুষের উপর জুলুম করা, আল্লাহ তাআলার হক আমরা আদায় করি না। আল্লাহর নবী দোয়া না করলে আল্লাহ আমাদের এই বনি ইসরায়েলদের মতো দুনিয়াতেই ধ্বংস করে দিতেন। তো আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে এই দোয়া কেন করলেন? যে আমার উম্মত যতই নাফরমানি করুক, দুনিয়াতে আমার উম্মতকে আপনি ধ্বংস করে দিতে পারবেন না, শাস্তি দিতে পারবেন না। যত শাস্তি আপনি আখিরাতে দিবেন, হাসরের ময়দানে দিবেন। কারণ নবী তো আর চিরদিন দুনিয়াতে, যদি আল্লাহ কোনো আযাব দেয়, নবীর তো আর সেই সময় কিছু করার নাই, করার আছে? তিনি তো আর আমাদের পক্ষ হইয়া
তিনি তো থাকবেন না, তিনি তো সুপারিশ করতে পারবেন না। এই কারণে আল্লাহর নবী যে আমি যখন হাসরের মাঠে থাকবো, আপনি যখন আবার শাস্তি দিতে যাবেন, আমি আমার উম্মতের পক্ষে দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী উম্মতকে কত ভালোবাসে। শুনেন, মা বাবার সাথে ছোট ছেলেকে দিছে বেড়াইতে যাবে, ছেলেটা দুষ্ট। বাপেরে কয়, শোনেন বাচ্চাটারে দিলাম, দুষ্ট মানুষ, রাস্তাঘাটে আবার অপরাধ করলে মাইরেন না, মারলে আমার সামনে আইনা মাইরেন না, মানে যদি মাইর তোর দেন রাস্তায় একা একা মাইরেন না, আমার সামনে আইনা মাইরেন। তার মানে কি? মানে কি বোঝে না? মানে কি বাড়িতে আইনা যখন মার সামনে মারবো তখন কি আর মায় মারতে দিব? বাপের পায়ে ধরবো, আপনার পায়ে ধরে আমার সন্তানের গায়ে হাত দিয়ে না, ঠিক কিনা বলেন? ঠিক, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ধ্বংস না করে নাফরমানির কারণে, আখিরাতেও যাতে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিতে না পারে। এই কারণে আল্লাহ তাআলা নবী বলেন, ওগো আল্লাহ, আমার বান্দাকে আপনি দুনিয়াতে ধ্বংস করে দিয়েন না, আখিরাতে আপনি শাস্তি দিয়েন, বিচার করেন। কারণ সেই সময় নবীজি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী আল্লাহ তাআলার দিকে তাকায় আছেন, আরশের মালিক ডাক দিয়ে বলে, হাবিব আর কি চান, কি চান? বলে, নিজের জন্য কিছু চাই না। কার জন্য চাইবেন? উম্মতের জন্য চাইবো। উম্মতের জন্য কি চান? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার দরখাস্ত, আপনার কাছে আমার আবেদন নিবেদন, হাসরের ময়দানে আমার অনুমতি ছাড়া আমার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবেন না আমার অনুমতি ছাড়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, আমি যেদিন হাসরের মাঠ কায়েম করব, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ও মুসলমান, কোরআনুল কারীমের 30 পারায় সূরা নাবার মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ যখন হাসরের মাঠ কায়েম করব, সব মানুষগুলো হাসরের মাঠে দাঁড়ায় থাকবে, সব মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কেউ আল্লাহ তাআলার সামনে যাওয়ার সাহস পাবে না, কেউ আল্লাহ তাআলার সাথে কথা বলার অনুমতি পাবে না। আল্লাহ তাআলা বলে, একমাত্র হাসরের ময়দানে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলার, সুপারিশ করার অনুমতি দিব। একমাত্র আপনার আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করতে পারবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, আমি যেদিন হাসরের মাঠ কায়েম করব, আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকব। যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না ফুটবে, ততক্ষণ পর্যন্ত আমি রব আপনার উম্মতকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবে, সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে পাগলের মতো দৌড়াতে থাকবে। ওই সময় আপনার আমার নবী হাসরের ময়দানে সেজদায় পড়ে থাকবে। সেজদায় পড়ে সন্তানের কথা বলবে না, স্ত্রীর পরিবারের কথা বলবে না, শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। উম্মত উম্মত বলে কান্না করবে। নবীর কান্না আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা ডাক দিবে জিবরাইলকে, হে জিবরাইল, যা, আমার হাবিব কান্না করবে, আমি রব সইব, এটা হতে পারে না। আমার হাবিব কি চায়, যাও। জিবরাইল এসে বলবে, বুখারীর হাদিস, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ
ইরফা রাসাক, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে আপনি আপনার সিজদা উঠান। আপনি এভাবে কাঁদবেন না, আপনার কান্নার আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আপনি কি চান আপনার রব আপনাকে তাই দিবে। আর রব আপনাকে অনুমতি দিছে ইশফা তুশাফা, ইশফা তুশাফা। আজকে হাসরের মাঠে আপনি যার জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা তাকেই ক্ষমা করে দিবে। যার জন্য সুপারিশ করবে আল্লাহ তাকেই মাফ করে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলে, উম্মত আমি মেরাজে যায় তোমাদের কথা ভুলি নাই, ঠিক কিনা বলেন? একবারও পরিবারের সন্তানের কথা বলে নাই, শুধু আমাদের কথা বলছি, উম্মতের কথা বলছি। এবার আল্লাহর নবী বলে, উম্মত আমি মেরাজে যায় তোমাদের কথা ভুলি নাই। যখন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাবে, নবীজি অসুস্থ হয়ে গেছেন, নবীজি অসুস্থ হয়ে গেছেন। আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা আমার মেসওয়াকটা দাও। আল্লাহর নবী সুন্দর করে মেসওয়াক করলেন, ওযু করলেন। মেসওয়াক ওযু করে আল্লাহর নবী শুয়ে পড়লেন। হঠাৎ করে দরজার মধ্যে আওয়াজ, পাশে নবীজির স্ত্রীরা বসে আছে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও। ইফতাহিল বাব, ঘরের দরজা খোলো। ঘরের দরজাটা খুলে দেয়া হলো। হযরত ফাতেমা আল্লাহর নবীর কাছে আসলেন। ফাতেমা দরজা খুলছো, কে আসছে? আব্বা জান এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে যারা আসছে মোটামুটি সবাইকে আমি দেখছি, চিনি, কিন্তু আজকে যিনি আসছেন তার চেহারা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বলে, ফাতেমা দেখবা কোত্থেকে? আজকে আমাদের বাড়িতে যে আসছে সে যদি কারো বাড়িতে যায় খালি হাতে ফিরে আসে না। হযরত ফাতেমা বলল, আব্বা জান বলে, শোনো কষ্ট পাবা না, আমার ঘরের দরজায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মালাকুল মউত আজরাইল। আমার জান কবজ করার জন্য আসছেন, তাকে ঘরে ঢুকতে দাও। মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীর অনুমতি ছাড়া নবীর ঘরে ঢোকার সাহস নাই। কিন্তু আজরাইল এমন একজন ফেরেশতা, সে কোন পৃথিবীর প্রেসিডেন্টের ঠ্যাঙ্গায় না, 2 পয়সার দাম নাই, ঠিক কিনা বলেন? সাদ্দাত বেহেশত বানাইছে, সাদ্দাত এক পা দিছে আর এক পা বাইরে। আল্লাহ নির্দেশ দিছে, যা। সাদ্দাত রে যায় পিছনের থেকে ধরছে, কই যাস? বেহেশতে ঢুকবি? এত সোজা না, তোর সময় শেষ, ঠিক কিনা বলেন? ফেরাউন 450 বছর রাজত্ব করছে, 450 বছর। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, কায়রো থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে ফেরাউন যে বাড়িতে বাস করত সেখানে আমি গিয়েছি। ফেরাউনের রাজপ্রাসাদ আমি আমার চোখ দিয়ে দেখেছি, তার ব্যবহৃত আসবাবপত্র আমি দেখেছি। এগুলো আপনারা চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করবেন না যে ফেরাউন কত বড় একজন আরাম আয়েশি বাদশা ছিল, কি ছিল তার বিলাসী জিন্দেগি। তার আসবাবপত্র দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। সেই সময় তার প্রাসাদকে কিভাবে যে সাজানো হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সেই ফেরাউনকে, ফেরাউন যখন লোহিত সাগরে আল্লাহ তাআলা তাকে ডুবায়া মারবে, সেই সময় 1 মিনিট আগেও ফেরাউন জানতো না যে এখন তার শেষ সময়, ঠিক কিনা বলেন? আজরাইল যায় লোহিত সাগরের ভিতরে ধরছে ফেরাউন। রে ফেরাউন, চিনোস আমি কে? আমি তোর জমদূত মালাকুল মউত ফেরেশতা আজরাইল, তোর সময় শেষ, শেষ। এত বড় প্রতাপশালী বাদশারে 1 সেকেন্ডের ভিতরে ঘায়েল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সেই মালাকুল মউত আল্লাহর নবীর ঘরের দরজায় এসে দাঁড়ায় আছে। অনুমতি না দিলে ঢুকতে পারবে না। আল্লাহর নবী বললেন, ফাতেমা ঢুকতে দাও, অনুমতি দাও। অনুমতি দিয়েছি, আসতে বলো। এবার মালাকুল মউত আজরাইল এসে বলে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে সালাম দেয়া হয়েছে, আপনাকে সালাম দেয়া হয়েছে। আমি আপনার জান কবজ করার জন্য আসছি, তবে শর্ত দিয়া দিছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, কি শর্ত?
বলে যদি অনুমতি দেন জান কবজ করব, অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। একমাত্র আমার নবীর ক্ষেত্রে আজরাইলকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আমার হাবিবের অনুমতি নিয়ে জান কবজ করব। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, আজরাইল তুমি তো আসছো আমার জান কবজ করার জন্য, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? বলে কেন? বলে তুমি তো আমার জান কবজ করবে, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু এখনো আমার রবের সাথে একটা কথা বলা বাকি আছে যে আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মত গুলার কি হবে, আমার এতিম উম্মতকে কে দেখে রাখবে। আমি এটা না জানার আগ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। কে বলছেন? আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে হযরত জিবরাইল মালাকুল মউত ফেরেশতা আজরাইল বলে, ওগো আল্লাহর নবী আপনি জিবরাইলের কথা জিজ্ঞেস করছেন? হুয়া ফিস সামাইল উলা, জিবরাইল প্রথম আসমানে, দুনিয়াতে নাই। আল্লাহর নবীর জবান থেকে এই কথা বের হওয়ার সাথে সাথে হযরত জিবরাইল ৭০,০০০ ডানা চাপটায়া আল্লাহর নবীর সামনে আইসা হাজির হয়ে গেছে। হযরত জিবরাইলের চোখে পানি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া জিবরাইল, এ জিবরাইল আপনি কাঁদেন কেন? জিবরাইল ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী আমি কাঁদি, আপনি কাঁদেন কেন? বলে আমি কাঁদি আমার উম্মতের জন্য। আপনি কাঁদেন কেন? জিবরাইল বলে আমি কাঁদি আপনার জন্য। আমি আল্লাহর এমন একজন ফেরেশতা, আমি আল্লাহর এমন একজন বিশেষ ফেরেশতা হওয়ার কারণে কোন নবীর কাছে আমি ওহী নিয়ে গিয়েছি 10 বার, 5 বার, 3 বার, 80 বার, 100 বার, 300 বার। আর আপনি এমন একজন নবী, আমি আপনার কাছে ১৫০০ বার ওহী নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, ওহীর দরজা বন্ধ হয়ে যাবে, আমার চাকরিও শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনার চেহারা দেখতে পারবো না, এই কষ্ট আমি জিবরাইল সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল মালাকুল মউত বৈশা আছে জান কবজ করার জন্য। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে একটা কথার নিশ্চয়তা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। জিবরাইল ডাক দিয়া বলে, হাবিব, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহ তাআলার সাথে কি কথা বলতে চান, কি নিশ্চয়তা চান বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কি হবে, আমার এতিম উম্মতকে কে দেখা রাখবে। এই কথা না জানার আগ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। হযরত জিবরাইল এই কথা শোনা মাত্র তার ৭০,০০০ ডানা জাপটায় আরশে আজিমে যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল কেন আসছো? ওগো আল্লাহ, আপনার হাবিব, আপনার হাবিবের কাছে মালাকুল মউত আজরাইল বসে আছে। আপনার হাবিব এখনো নাকি আপনার সাথে একটা কথা বলার বাকি রয়ে গেছে। এই কথার উত্তর না পাওয়া পর্যন্ত সে জান কবজ করার অনুমতি দিবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল কি কথা, কি কথা? আপনার হাবিব বলেছেন আপনার হাবিবের ইন্তেকালের পরে আপনার হাবিবের এতিম উম্মতকে কে দেখে রাখবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলে দিবা আমার হাবিবের ইন্তেকালের পরে আমি আল্লাহ তার উম্মতকে দেখে রাখবো। আল্লাহ তাআলার কাছে নবীজি আমাদেরকে জিম্মাদারি দিয়ে গেছে। ঠিক কিনা বলেন? যে আমার এতিম উম্মত গুলারে দেখা রাখেন, নাফরমানি করলেও শাস্তি দিয়েন না, মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন, দুনিয়াতে কোনো আযাব দিয়েন না, যাতে আমি হাসরের ময়দানে তাদের পক্ষে সুপারিশ করতে পারি। ইন্তেকালের সময় আল্লাহ নবী ডাক দেয় নাই আমার হাসান কোথায়, হুসাইন কোথায়, কে কোথায় আছে। আল্লাহ নবী শুধু বারবার উম্মতের কথা বলেছে। নবীজি আমাদেরকে এত ভালোবাসে। এবার আল্লাহ নবী বলে, উম্মত
শুধু আমি তোমাদেরকে ভালোবাসবো, তোমরা আমাকে ভালোবাসবা না, এটা হবে না। রাসূলের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন, মা, বাবা, তোমাদের নেতা, তোমাদের দেশ, তোমাদের সম্পত্তি সবকিছুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, মুমিন হতে পারবো না। দুনিয়ার সবকিছুর চেয়ে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? সেই নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, সেই নবীর সুন্নাহ মানতে হবে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কি সেই নবীকে অনুসরণ করি? আমাদের যুব সমাজ করে। প্রত্যেকটা যুবকের চুলের কাটিং হলো মেসি আর নেইমারের কাটিং, সালমান খানের কাটিং, কথা বলেন, শাহরুখ খানের কাটিং, হিন্দু নায়কদের কাটিং, কথা বলেন, সেই খ্রিস্টান বড় বড় ফুটবলারদেরকে তারা অনুসরণ করে। একটা নায়িকা গায়িকার কনসার্ট দেখার জন্য মাগুরা থেকে ঢাকায় চলে যায়। বর্তমানে বাংলাদেশে এমন একটা যুব সমাজ আছে, নবীজির আখলাক চরিত্র তাদের মাঝে নাই। সারাদিন আছে শুধু নেশা নিয়ে, সিগারেট, গাঁজা, মদ আর বাবা আর ফেসবুক, কথা বলেন, সারাদিন শুধু খেলাধুলা আর টিকটক। কি টিকটক, মোবাইল, খেলাধুলা, সিগারেট খাওয়া, জুয়া খেলা, ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, সব শুধু দুনিয়াতে এই সমস্ত কাজ নিয়ে বর্তমানের যুব সমাজ ব্যস্ত। ওই দিন আমি মাহফিলে যাচ্ছি নোয়াখালী, দুইটা ছেলে মোটরসাইকেল চালাচ্ছে। আমরা তো সারা বাংলাদেশে ঘুরি, আমাদের তো জানা আছে যে যুব সমাজ বর্তমানে কোন পথে যাইতেছে, বুঝেন নাই? দুইটা ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, বারবার আমাদের গাড়ির সামনে আইসা পড়ে। তো গাড়িতে যদি লেগে যায়, ওইও শেষ, আমরাও শেষ। পরে আমি দুইটা ছেলের মধ্যে একটা ছেলে আবার কি করছে, ওর পাশা দিছে হইলো যে চালায় ওর দিকে, মানে ওই মোবাইল দিয়ে আরেক মোটরসাইকেলটা ভিডিও করে, ভিডিও মানে টিকটক করতেছে, কথা বুঝতে পারছেন? পিছনের দিকে ফিরে আরেক মোটরসাইকেলে টিকটক করে। চুলের এমন কাটিং, মিজাজ গেছে খারাপ হয়ে, ড্রাইভারকে গাড়ি থামা, আজকে ওয়াজ এইখানেই হবে, যা করে আল্লাহ। থামাইছে, এই ব্যাপারটা কি? তোমার যে মোটরসাইকেল এই হাইওয়েতে তো তোমার 40-এর উপরে টানা ঠিক না, কিন্তু কি করতেছে 120-30 টান দিয়ে উড়ায় ফেলায়, রেস খেলে। কি খেলে? রেস, ভুম করে দৌড় মারে। তো এগুলোই তো যে মনে করেন ওই যে পিলারের লাগে বাড়ি খায়, ব্যাট খায় পড়ে থাকে। পরে পত্রিকা আহে সন্টু মারা গেছে, বুঝেন নাই? পত্রিকায় আসে ওইখানে পয়রা জামিল্লায় মারা গেছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। কেন? 120-30 গতিতে মোটরসাইকেল চালায়। আমি বলি, এই তুমি এত জোরে মোটরসাইকেল চালাইতেছো? হুজুর কিছু মনে করবো না, আমরা একটু টিকটক করতেছি। ওর চুলের কাটিং, মাথায় কোনো দিক দিয়ে চুল নাই, খালি উপরে একটু চুল, উপরে একটু চুল। আমি বললাম, এটা আবার কার কাটিং দিছো? এটা হলো যে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় মেসির কাটিং দিছে। আবার আর্জেন্টিনার যে পতাকা আছে না, ওই পতাকার একটা কালার সে চুলের ভিতরে মারছে। আমি কি চুলে কি হারপিক মারছো নাকি? বাথরুমে যে হারপিক থাকে, তোমার কালারটা তো হারপিকের মতো লাগতেছে। হুজুর একটা কথা বললেন, এই কালারটা আমি ধানমন্ডির থেকে 5000 টাকা দিয়ে করাই আনছি। আমি বলি, মানুষের চুলের কালার থাকে কালো অথবা সাদা, তোমাকে তো দেখা যায় হনুমানের মতো। হুজুর এটাই ফ্যাশন। আমি ডাক দিয়া বললাম, শোনো, এইভাবে চুল কাটা যদি ফ্যাশন হতো, আধুনিকতা হতো, এইভাবে চুলের কালার করলে যদি আধুনিকতা হতো, এই পৃথিবীর সবচেয়ে ফ্যাশনেবল, স্মার্ট, আধুনিক ছিলেন আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন?
আমার নবীর মতো এত দেখতে সুন্দর স্মার্ট পৃথিবীতে কোনো নবী আসে নাই, আসবেও। আর তুমি এসো আমাদেরকে স্মার্টনেস শিখাইতে, আধুনিকতা শিখাইতে। আমার নবী 1450 বছর আগে যা বলে গেছে, বর্তমান বিজ্ঞান সেটা মানতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক না? আমার নবী বলছে তোমরা ফজরের নামাজ পড়বা জামাতে উঠা, পারলে রাত 3টায় উঠা তাহাজ্জুদের নামাজ পড়বা। কিন্তু বর্তমানে একটা জেনারেশন, ওরা রাত্রবেলা ঘুমায় রাত 2টায়, সকালের নাস্তা খায় রাত 11টায়। কয়দিন পরে কিডনি মিডনি সব ড্যামেজ হয়ে যায় ডাক্তারের কাছে। কার কাছে? ডাক্তারে কয় আপনি ঘুমান কয়টায়? বলে স্যার আমরা তো মুভি দেখি, নিউজ দেখি, খেলা দেখে আমরা রাত 2টো বাজে আমরা স্লিপিং এ যাই, ঘুমাতে যাই। তো ডিনার করেন কয়টায়? আমরা তো রাত 2টা 3টা বাজে ডিনার করি। ডাক্তার বলে না, আপনাকে ডিনার করতে হবে মাগরিবের নামাজের পরে। ঘুমায় যাবেন রাত 10টার মধ্যে, রাত 3টা বাজে জেগে যাবেন, না পারলে ফজরের আগে জেগে যাবেন। ঘুমের আসল সময় হলো রাত 10টা থেকে রাত 9টা থেকে রাত 3টা। এই সময়টার ঘুমের মধ্যে এলো সবচেয়ে বেশি উপকারিতা। ফজরের সময় আল্লাহর নবী ঘুমাইতে নিষেধ করেছেন। কিন্তু গ্রামগঞ্জ ছাড়া আর কিছু চাকরিজীবী ছাড়া ঢাকার শহরে ম্যাক্সিমাম যাদের একটু টাকা পয়সা আছে, ঘুম থেকে উঠে সকাল 10টা 11টা বাজে গেল পাইবেন না, কয় সারে ঘুমাইতেছে। সারে কি করছে? ঘুমাচ্ছে। আল্লাহ নবী বলছেন সেই 1450 বছর আগে পেটের 3 ভাগ ভরবা, 1 ভাগ খালি রাখবা। বর্তমান ডাক্তারের কয় যদি বাঁচতে চান 3 ভাগ ভরবেন, 1 ভাগ খালি রাখবেন, আর পারলে বেশি বেশি রোজা রাখেন, যেটাকে বলে অটোফিজি। ঠিক কিনা বলে? তো আমার নবী তো 1450 বছর আগে আমাদেরকে শিখাই গেছে। তা আমার নবী তো পৃথিবীর সবচেয়ে আধুনিক স্মার্ট। ঠিক কিনা বলেন? যা কিছু শিখার একমাত্র নবীর কাছ থেকে শিখতে হবে। আমাদের নবী কোন নবী? যেই নবী আমাদেরকে ভাত খাওয়াটাও শিখাই গেছে, কিভাবে ভাত খেতে হবে। ঠিক না? কিভাবে ভাত খেতে হবে। আমাদের নবী কোন নবী? যেই নবী আমাদেরকে শিখায় গেছে বাথরুম করতে হবে কিভাবে বাথরুমে পাড়া দিতে হবে, প্রথম পা কোন পায়ে ভর দিয়া বসতে হবে। কথা বলেন? কিভাবে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে। আমার নবী কোন নবী? কিভাবে গোসল করতে হবে সেটাও আমাদের শিখায় গেছে। কোনো কিছু বাদ দিয়া গেছে? আজকে সেই নবীর আদর্শ না গ্রহণ কইরা তোমরা অমুক তমকের, অমুক ব্যানার্জি, চ্যাটার্জি, ঘোড়ার ডিমের জি না, অমুক বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়ের জীবনী তোমরা পড়ো। ওগুলো বাদ দিয়া বিশ্ব নবীর জীবনী পড়ো। ঠিক কিনা বলে? জীবন রঙে যাবে। ঠিক কিনা বলে? জীবন রঙিন হয়ে যাবে, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও মুক্তি পাবো। ঠিক কিনা বলে? এই কারণে আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা জীবনে যতদিন বাঁচবো আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী বাঁচবো। রাজি আছেন? সুন্নত কি? হাত উঠাইবেন পরে, আগে বইলালে সবার থেকে ওয়াদা না। ভাই বসেন, ওটা করবেন না, বসেন। সুন্নত কি? আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে উম্মত আমার সুন্নত মানবে, সুন্নত গুলো পালন করবে, জিন্দা করবে, আমি নবী হাসরের ময়দানে তাদের হাত ধরে জান্নাতে পৌঁছে দিব। আল্লাহর নবীর সুন্নত আফসুস সালাম ওয়া আতইমুত তুআম লিনুল কালাম। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিব। রাজি আছে? এখন তো আমরা সালাম দেই না, সালাম দেওয়া ছেড়ে দিয়েছি। আমাদের দেশে এখন সালাম দেয় শুধু নির্বাচন আসলে। নির্বাচনও শেষ, সালামও শেষ। ঠিক কিনা বলেন? না, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব, ছোট বড়কে সালাম দিব, বড় ছোটকে সালাম দিব। ঠিক কিনা বলেন? ঘরে যায় দরজারে এইভাবে নক করেন না, ডাকাইতের মতো কিছু লোক আছে ঘরে যায় দরজারে বাইরে এমনি না। ঘরে যে আগে স্ত্রীকে সালাম দিবেন বাহির থেকে, আসসালামু আলাইকুম। একবার না হইলে 2 বার 3 বার, কয়বার? 3 বার সালাম দিবেন। দেখবেন আপনার স্ত্রী আপনার উপরে এত খুশি হবে, আপনার স্ত্রী আপনার উপর এত খুশি হবে। আমি মালয়েশিয়াতে গিয়েছি প্রোগ্রাম করতে, এক বাঙালি যুবক কুমিল্লা বাড়ি, হুজুর আমার কপাল পুড়ে গেছে। আমি কি কই তোর কপাল তো ঠিকই আছে? না হুজুর পুড়ে গেছে। আমি কেন?
আমার স্ত্রী হুজুর আমার কথা শোনে না, আমি ফোন দিলেও ধরে না, খারাপ আচরণ করে। আমি বলি আজকে থেকে ফোন দিয়া স্ত্রীকে আগে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। তো এমন কয়দিন স্ত্রী খুব জ্বালা যন্ত্রণা করে, কিন্তু সে সালাম দেয়, সালাম দেয়, সালাম দেয়। স্ত্রী একদিন কয়, তুমি এত ভালো মানুষ হইলা কই থেকে? তুমি তো আগে কথায় কথায় আমাকে ধমক দিতা, এখন যে সালাম দাও। আমাকে হুজুরে শিখাই দিছে তোমাকে সালাম দিতে। সালাম এত বড় পাওয়ারফুল আল্লাহ নবীর একটা সুন্নত। আল্লাহ নবী বলেন, যেই লোক প্রতিদিন 20 জন মানুষকে সালাম দিবে, তার ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। কয়জন লোককে? কয়জন? 20 জন। কম পক্ষে 20 জন লোককে সালাম দিবে। সুবহানাল্লাহ। ওয়া আতইমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাওয়াবে, গরিব মানুষদেরকে খাওয়াবে, অসহায়দের পাশে দাঁড়াবে। লিনুল কালাম, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এক মুসলমান আর এক মুসলমানের সাথে, এক ভাই আর এক ভাইয়ের সাথে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে কোমল আচরণ করবে। কোমল আচরণ, নরম ভাষায় কথা বলবে, গালাগালি করবে না, বকাঝকা করবে না, মারামারি করবে না, ক্ষমতা দেখাবে না। ঠিক কিনা বলেন? রাজি আছেন? আমরা আল্লাহর নবীর এই সুন্নত গুলো জিন্দা করতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখা। হাত সোজা করেন, সোজা করেন, হাত সোজা করেন। বলেন, আল্লাহ ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো, নবীজির সুন্নত গুলো মানবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। হাত নামান। আর যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। এই মাদ্রাসার পাশে থাকবেন দুর্গাপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা।